কি দেখে প্রমিত তুই হয়েছে হে বাবা প্রমিত, আপনি ঠিক আছেন তো? কি অবস্থা হয়েছে আপনার? আপনি সাধু সেজেছেন কেন? আমি বলছি কি হলো? এবার কোথায় পালাবেন? সবার কথার উত্তর দিন। কি হলো বলুন? কি ব্যাপার? কি হয়েছে? কথা প্রমিত, তোরা কিছু বলছিস না কেন? আবার তুমি ভুলভাল কথা বলছো। কেন হ্যারাস করছো ওকে? কেন হ্যারাস করছো? না, আমার কথাটা আগে শোনো। ও একজন দাগী আসামি। মানে ও কথা মা, কি কথা বলছো তুমি? ঠিক বলছি কর্তা দিদা। প্রত্যয় দা, তুমি এক্ষুনি থানায় ফোন করো, ও যেন পালাতে না পারে। আপনারা সবাই কেন ঘুমিয়ে পড়েছিলেন জানেন? কারণ এই প্রমিত সাধু বেশে সবাইকে বেলের পানায় ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিল। আর সেই সুযোগে সোনার সাপ আর বাবা নন্দীশ্বরের বিগ্রহ বিদেশে পাচার করে দিতে চেয়েছিল। কি বলছো কি তুমি কথা? বাবা নন্দীশ্বরের থানে সবাই মিলে এসে আমরা কোন বিপদে পড়লাম আবার? আমি বুঝতে পারছি না বাবার এটা আবার কিসের ইঙ্গিত। কর্তা দিদা, বাবা নন্দীশ্বরের কৃপাতেই কিন্তু এই অসাধু লোকটার আসল রূপটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু কথা, তোর কোনো ভুল হচ্ছে না তো? মানে তুই তো ওকে অনেক আগে থেকেই সন্দেহ করছিস। ভুল হচ্ছে না জনি। তোর কি মনে হয় এতগুলো কথা আমি ভুল করে বলবো? এত বড় বড় কথাগুলো যে তুমি বলছো, কি জানো তুমি? কি জানো? না, ভাগ্যিস বাবা নন্দীশ্বরের কৃপায় আমি বেলের পানাটা খাইনি, নইলে যে কত বড় অনর্থ হয়ে যেত সেটা ভাবতেও পারছো না। সো ইউ ডিসড মি। আমার সঙ্গে বন্ধুত্বের নাটক করছিলি। এই তো ইন্সপেক্টর, আমি প্রত্যয় সরকার। আমি আপনাকে ফোন করেছিলাম। এই যে এখানে যান। প্রমিত শর্মা, শুধু আপনার আসল পরিচয়টা জানা হলো না, তবে সেটাও আমরা খুব তাড়াতাড়ি জেনে ফেলব। হ্যাঁ, থানায় গেলে 2 মিনিটে বেরিয়ে যাবে। অন মাই লাইফ বলছি কথাগুলি গো, আমি তোমাকে ছাড়বো না। শাসাচ্ছিস কাকে? কাকে? ওর দিকে হাত বাড়ানোর আগে তোকে আমায় ফেস করতে হবে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।